একটা শ্রেণীর মানুষ ভিখারি হচ্ছে, একটা শ্রেণীর মানুষ বেকার হচ্ছে, একটা শ্রেণীর মানুষ রাজা হচ্ছে। ফলে এই বিচারিতা কেন? দেখুন, তিনি রাজ্যের সরকার মানে রাজ্যের অভিভাবিকা যিনি মুখ্যমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই, বাংলার এই 10.5 কোটি 11 কোটি মানুষ যারা বসবাস করে, এরা এই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সকলের মুখ্যমন্ত্রী, শুধু তৃণমূল কংগ্রেসের লোকের মুখ্যমন্ত্রী নয়। তিনি যেহেতু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এসেছেন, রাজ্যের সকল মানুষের সমান চোখে দেখা তার মানবিক কর্তব্য। দুর্ভাগ্যের বিষয়, অলরেডি ভাবে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী রাহুল সে একটা অভিযোগ করেছে। অভিযোগের কারণটা হলো যে বলেছেন যে একতরফা ভাবে রাজ্য সরকারের রোজগারটা কোথায়, যেখানে দিয়ে দিতে পারছে না, যেখানে একাধিক প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে, যেখানে আরো বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, যেখানে অন্যান্য জায়গার মানুষের কর্মস্থানের জায়গা নেই, ভালোভাবে একটু গরিব মানুষ সঠিকভাবে চিকিৎসার পরিষেবাও পাচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে পুজোর প্যান্ডেলে 1,10,000 টাকা দেওয়ার কোনো মানে নেই। সেখানে এত দান খয়রাতির জায়গার কোনো দরকার নেই। মানুষ যেটা চাইছে, বাংলার মানুষ ক্ষুধার্ত মানুষ, এই বাংলায় মানুষের কাজ নেই, কর্মস্থান নেই, অর্থনৈতিকভাবে বাংলার মানুষ অনেকটা পিছিয়ে গেছে। তাই এই মানুষের অর্থ যোগান দেওয়ার জন্য এবং নিজেদের ক্ষুধার্ত মানুষের খাবার জোগাড়ের জন্য বিভিন্ন রাজ্যে তারা চলে যাচ্ছে। যাওয়ার পরে আমরা দেখছি মহারাষ্ট্রে, আমরা দেখছি গুজরাটে, আমরা দেখছি উড়িষ্যায়, আমরা দেখছি হরিয়ানা, অন্যান্য রাজ্যে গিয়ে তারা এই বাংলার মানুষ বাংলা ভাষা কথা বলার অপরাধে তারা আক্রান্ত হচ্ছে, তাদের খুন হতে হচ্ছে, তাদের মহিলাদের ইজ্জত হানি হতে হচ্ছে। ফলে এটা বাংলার কাছে একটা লজ্জা। ফলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এত উৎসবে না মেতে মানুষের জীবনের কথা ভাবুন, মানুষের নিরাপত্তার কথা ভাবুন, মানুষের বেশি বেশি করে কর্মস্থানের জায়গাটা ভাবুন, যাতে এই বাংলার সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষ শান্তি সংহতির সাথে বসবাস করে সঠিকভাবে জীবন যাপন বাঁচতে পারে, খেয়ে পড়ে বাঁচতে পারে, সঠিক একটু শিক্ষার ব্যবস্থা করতে পারে, সঠিক একটু চিকিৎসার পরিষেবা সঠিকভাবে পায়। তাহলেই তো মানুষের দোয়া আশীর্বাদ পাবে, তাহলেই তো মানুষ দীর্ঘ কামনা করবে আপনার। তা না করে যদি আপনার লোকেরা গ্রামগঞ্জে সর্বত্রভাবে সেখানে দলের ভাগাভাগি করে বা শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষের উপরে জুলুম চলে, তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন জায়গা থাকে। ফলে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক ভাবেই বলতে চাই, মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি সবার কথা ভেবে একটু মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ, সেই কর্মস্থান, তার বহু রকম প্রজেক্ট আছে। একটা মানুষ কৃষক, তার বহু ফসলি চাষের জন্য, বহুমুখী রোজগারের জন্য তার ট্রেনিং দিয়ে, তার লোন দিয়ে সেই ব্যবসা করানো যায়। একজন কুটির শিল্প, একজন ক্ষুদ্র শিল্প, তারও লোন দিয়ে বিভিন্ন রকম ট্রেনিং করে তাকে আগানো যায়। বেকার সমস্যার সমাধানের জন্য হাজার একটা প্রজেক্ট আছে, সেটা মহিলারা করতে পারে, পুরুষও করতে পারে। এবং শিক্ষিত ছেলে মেয়েদের জন্য অনেক কলকারখানার ফ্যাক্টরি তৈরি করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সবার ওই শিল্প নিয়ে মেলা দেখি, খেলা দেখি, অ্যাকচুয়ালি বেকার সমস্যার সমাধানের জায়গাটা নেই, যার জন্য এই বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে। এটা দুঃখের বিষয়। বর্তমানে দেখছি সেই কথাই তো আমরা বললাম যে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, মুসলমান সকলের, কালো মোটা রোগা ফর্সা, তৃণমূল কংগ্রেস, সিপিএম, আইএসএফ ইত্যাদি ইত্যাদি যত রাজনৈতিক দল আছে, যত মানুষ আছে, সবার মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি সবার কথাটা না ভেবে এরা দেখছি কেন্দ্রে এনডিএ সরকার যেমন তারা ধর্মের সুসুড়ি দিয়ে স্বাধীনতার ইতিহাসকে ভুলে যাচ্ছে, দেশের পবিত্র কোরআন, পুরাণ, গীতা, বাইবেলের মতো সংবিধানকে ভুলে যাচ্ছে, আর সেই তারা মন্দির আর ধর্মের সুসুড়ি দিয়ে রাজনৈতিক ভাগাভাগি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে, হিন্দু রাষ্ট্র করতে চাইছে। কিন্তু ভারতের ইতিহাসটা তো জানতে হবে, টন টন রক্ত দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে কয়েক লক্ষ মানুষের শহীদ হওয়ার পরে তবে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। আজকে সেই দেশের স্বাধীনতাকে যেমন তারা অস্বীকার করছে, ঠিক তদারকি তাই বাংলায় কেন্দ্রে যেমন রাম মন্দির ইত্যাদি ইত্যাদি নিয়ে বলছে, কখনো গরু মাংস নিয়ে বলছে, কখনো জয় শ্রীরামের নামে বলছে। বাংলার ক্ষেত্রে তাই দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘা একটা মন্দির করেছে, আরো একটা মন্দির নিয়ে পাচ্ছে। আরে ভাই, মন্দিরে মানুষের খাওয়া হবে না, মন্দিরে মানুষের রোগ ভালো হবে না, মন্দির থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবে না। দরকার বাংলার কাজ, দরকার বাংলার শিক্ষা, দরকার বাংলার মানুষের নিত্য জীবনের চিকিৎসার একটু পরিষেবা সঠিক। সেটাই দেখো আজকে হসপিটালগুলোর চেহারা কি,
যদি 6টা ওষুধ লেগে 3টে ওষুধ হসপিটালে, তো 3টে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। একটা সাধারণ মানুষ 500 টাকা মজুরি খেটে তার সংসার চালানো, তার পক্ষে ওষুধ কেনা, তার ছেলে মেয়েকে পড়াশোনানো খুব সংকটজনক অবস্থা। এটা ভাবছে না। কিন্তু একটা শ্রেণীর মানুষকে মুখ্যমন্ত্রী অনেক খুশি করে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেক খুশি করে দিচ্ছে। একটা দেখুন, স্কুলে হেডমাস্টার, তার মাইনে কত? 80,000, 1 লাখ টাকার উপরে বেতন। একজন সিনিয়র অফিসার, তার 1 লাখ 1.5 লাখ টাকা বেতন। কেন এটা হবে? একটা এমএলএ, তার 1,35,000 টাকা বেতন হয়ে গেছে, 37,000 টাকা বেতন। কেন এত হবে? 30,000 টাকা বেতন হলে তার যথেষ্ট। তাহলে ওই 1 লক্ষ টাকার স্যালারিটা যদি আমি 3টে ভাগ করি, 3 × 3 = 90,000 টাকা। তাহলে আরামসে একটা মানুষের খেয়ে পরে জীবনযাপন চলে। সেটা না করে একটা শ্রেণীর মানুষ ভিখারি হচ্ছে, একটা শ্রেণীর মানুষ বেকার হচ্ছে, আর একটা শ্রেণীর মানুষ রাজা হচ্ছে। ফলে এই বিচারিতা কেন হবে? এই বিচারিতা না করে মনে রাখুক, আমার এই চোখে পৃথিবী দেখতে পাই। আর একটা চোখ হলো শিক্ষা। সেই শিক্ষার যাতার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ খেতে পড়তে পারছে না, বাঁচার রাস্তা খুঁজছে। সেখানে এরকম করাটা ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিতে সেইভাবে দেখা উচিত।